প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটি যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, টেস্ট পেপার 2024-25, সেখানে পেজ নম্বর 87, 87 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নগুলো আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের প্রশ্ন, এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে পেজ ছিল সেই পেজটার আমরা সমস্ত বিভাগ ক, খ এবং গ এর সব প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে এখন যারা দেখোনি। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আমাদের দেখো আজকে 87 নম্বর পেজে এখানে জিওগ্রাফিতে যে প্রশ্ন দেওয়া আছে বিভাগ ক এর মধ্যে বলা আছে 1 নম্বরে যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টা প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মান 1 নম্বর করে। তো প্রথম প্রশ্ন বলা আছে, দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো কি? এটা হবে কি খ, পর্যায়ন। এরপরের প্রশ্ন বলা হয়েছে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, তো এটা হবে কত? 6 গুণ। এর পরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে, দেখো 1.3-এ ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে। ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, সেটা হবে আন্টার্কটিকায়, অপশান গ। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো। বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো কি? নট, অপশান খ। এরপরে প্রশ্ন, চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি, অর্থাৎ অপশান ক। তারপরে প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, তো এখানে কি হবে? জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো হচ্ছে অপশান খ, অর্থাৎ কম্পোস্টিং। এরপরের প্রশ্ন 1.8-এ বলা হচ্ছে, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত। পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত, এটা হবে নাসিকের কাছে, অর্থাৎ অপশান ঘ। এরপরের প্রশ্ন বলা আছে, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, অপশান খ, অর্থাৎ কাবেরী নদীতে। 1.10-এর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো, স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো। স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু, অপশান গ। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 1.11, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, এটা হবে জাইদ শস্য, অপশান গ এখানে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো, আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো। আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো, এখানে হবে ক, পেট্রোরসায়ন শিল্প, অপশান ক, অর্থাৎ পেট্রোরসায়ন শিল্প। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে 1.13, সেখানে বলা আছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো এখানে 49টি, 51টি, 53টি নাকি 55টি? সঠিক উত্তর অপশান গ, অর্থাৎ 53টি। নেক্সট প্রশ্ন 1.14, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম, সেন্সর, ল্যান্ডসার নাকি রেডার? তো এখানে তোমাদের এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ সেন্সর। এরপরের যে প্রশ্ন সেখানে কি বলা হচ্ছে, বিভাগ খ, 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলা আছে। প্রথম 2.1-এ বলা আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেখো, বলা আছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তো এটা হবে ভুল, এখানেই এটা ভুল। এরপরে প্রশ্ন, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়। তো এটা কি হবে? এটাও ভুল বলা আছে। তো এগুলো তোমরা অশুদ্ধ লিখবে, অ লিখবে। যেমন এটা এখানে ভুল বলা আছে, এটা অ হবে, এবং এটা হবে, এটাও অ হবে, এভাবে তোমাদের লিখতে হবে। 2.1.3 বলা আছে, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। এটা শুদ্ধ, এটা ঠিক বলা আছে। তাহলে এখানে কি লিখবে? সু। এরপরে প্রশ্ন 2.1.4, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে, এটা শুদ্ধ। তো আমি যেগুলো ঠিক সেগুলো রাইট দিচ্ছি, যেগুলো ভুল সেগুলো ক্রস চিহ্ন দিচ্ছি। তো এটা তোমরা শুদ্ধ অশুদ্ধ পরীক্ষার সময় লিখবে। নেক্সট, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম। এটা ভুল, কারণ এদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি হয়। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এটা একদম ঠিক বলা হয়েছে।
2.1.7 বলা হয়েছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। তো এটা এখানে ভুল বলা হয়েছে, অর্থাৎ এটা অশুদ্ধ হবে। তো এগুলো আমি যেগুলো রাইট দিলাম সেগুলো শুদ্ধ, বাকিগুলো অশুদ্ধ ক্রসগুলো। 2.2 বলা আছে উপযুক্ত শব্দবৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলা হয় হিমদ্রোণী। কি বলা হয়? হিমদ্রোণী। এরপরে প্রশ্ন, মরু উদ্ভিদকে কি বলা হয়? মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। এরপরে প্রশ্ন, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। এটা হবে মাধ্যাকর্ষণ। নেক্সট প্রশ্ন, 2.2.4 বলা আছে সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ। নেক্সট প্রশ্ন 2.5 বলা হয়েছে, দেখো পশ্চিম পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে। এটা হবে মিনামাটা। এরপরে প্রশ্ন, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। এটা হবে নর্মদা উপত্যকা। নেক্সট 2.7 বলা হয়েছে বন্দরে জাহাজের আবাস স্থলকে বলে পোতাশ্রয়। নেক্সট প্রশ্ন দেখো 2.3, সেখানে বলা আছে একটি বা দুটি শব্দ যে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। 6 নম্বর দেওয়া হয়েছে এখানে। তো দেখো এখানে যেগুলো, প্রথম প্রশ্ন, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? তো এটা তোমাদের কি হবে? বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, সেই কারণে জলের স্তর, সেই কারণে বরফ গলে গিয়ে সমুদ্র জলের যে উচ্চতা সেটা বাড়ছে, সেই কারণে এগুলো আমাদের ডুবে যাচ্ছে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। এটা মূল কারণ কি? বিশ্ব উষ্ণায়ন। নেক্সট প্রশ্ন 2.3.2 পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? এটা হবে কি? প্রতিবাদ ঢালে। নেক্সট প্রশ্ন বলা আছে 2.3.3 সাধারণত কোন ঋতুতে বান ডাকে? তো এটা তোমরা জানো, বর্ষা ঋতুতে। 2.3.4 বলা আছে সার্ক কথাটির পুরো নাম কি? তো এটা হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা। এরপরে প্রশ্ন 2.3.5 হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? এটা হবে তাল বলা হয়। নেক্সট প্রশ্ন, কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? এটা হবে চেরি ব্লসম, CHERRY, চেরি, BLOSSOMS, ব্লসম, এটা L। নেক্সট যে প্রশ্ন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? তো সেটা হবে কি? সোনালী চতুর্ভুজ। নেক্সট প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে 2.3.8 ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হবে দেরাদুনে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। তাহলে এই প্রশ্নগুলো হলো। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো কোলেরু এর সাথে মিলবে দেখো, কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত, এটা হবে কি ঝুম চাষ। নেক্সট প্রশ্ন, কোয়েম্বাটুর হবে কি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এরপরে মোবাইল ফোন, এটা হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এভাবে ডান দিক বাম দিক তোমরা মিলিয়ে নেবে, খুব সোজাই ছিল, মিলিয়ে নেবে। এরপরে বিভাগ কয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, দেখে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। টোটাল 6টা প্রশ্ন উত্তর কোথায় 12 নম্বর এখানে দেওয়া আছে। তো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু একটা অথবা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে বিভাগ গয়ের মধ্যে, লোয়েস কি? তো লোয়েসের অর্থ লিখবে, তার সংজ্ঞা লিখবে, এত অবধি লিখে দেবে, এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। নেক্সট অর্থাৎ এই প্রশ্ন ছিল বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, অবধি লিখবে। ডোলড্রাম বলতে কি বোঝো, তার সংজ্ঞা লিখবে, অবস্থান, উৎপত্তি, নামকরণ, এগুলো তোমরা লিখে দেবে। যেহেতু 2 নম্বর দেওয়া হয়েছে প্রশ্নমানগুলো দেখো এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, তো একটু বেশি লিখতে হবে। অর্থাৎ এই প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে, সংজ্ঞা লিখবে, অর্থ, শৈবাল সাগর সৃষ্টির কারণ। শৈবাল সাগরের উদাহরণ তোমরা দেবে যে আটলান্টিক মহাসাগর সমুদ্র স্রোত, প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত। এটা দন্ত শয়ন ফলা ওকা তয় হবে। নেক্সট এর বৈশিষ্ট্য দুটোতে একটা তিনটে বৈশিষ্ট্য লিখে দেবে। 3.3 প্রশ্নে বলা হচ্ছে স্ক্রাবার কি, স্ক্রাবার সম্পর্কে এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP কি, তো এটা তোমরা লিখবে। পশ্চিমবঙ্গের 2টি সেচ বাঁধের নাম লেখো, পশ্চিমবঙ্গের 2টি সেচ বাঁধের নাম। তো দেখো একটা পাশচেত লিখবে এবং দুর্গাপুর ব্যারেজ লিখবে। পাশচেত এবং দুর্গাপুর ব্যারেজ, নেক্সট প্রশ্ন দেখো আধি কাকে বলে, তার সংজ্ঞা, উৎপত্তি, আদির যে বৈশিষ্ট্য 3-4টে বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। আদি সম্পর্কে এই অবধি লিখবে। নেক্সট দেখো খাদার ও ভাঙ্গারের 2টি পার্থক্য। তো ভাঙ্গার এবং খাদার 2টি পার্থক্য সংজ্ঞা হিসেবে লিখতে পারো, প্রকৃতি, পলি সঞ্চয়, উর্বরতা এবং পরিলক্ষিত অঞ্চল, এভাবে পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন ভারতের নগরায়নের 2টি সমস্যা উল্লেখ করো। নগরায়নের সমস্যা লিখে, তো প্রথমে এই সমস্যা এখানে দেখো দেওয়া আছে 1 নম্বর সমস্যা, এটা 2 নম্বর সমস্যা লিখে দেবে। নেক্সট দেখো উপগ্রহ চিত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো। উপগ্রহ চিত্রের গুরুত্ব, তথ্য সংগ্রহ, আবহাওয়ার পূর্বাভাস এবং সাশ্রয়, 3টে দেওয়া আছে, যে কোনো 2টো লিখবে বা 3টেও লিখতে পারো। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের 3.6 অবধি, আমাদের কত নম্বর এটা পেজ ছিল, এটা হচ্ছে আমাদের পেজ ছিল তো এটা 87 নম্বর পেজ। তো ভূগোলের 87 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্য উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।